আসলেই কি এটা সাম্য হলো কিনা, এটা কি সহজ হলো কিনা, কিংবা এটাকে সমান সমান হলো কিনা যে আমি ধর্ম বিশ্বাস নিয়ে একজন মানুষের কাছে যাবো আর আমি কল্যাণ রাষ্ট্র নিয়ে একজন মানুষের কাছে যাবো? তার আগে একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছি আপনাকে। ধর্মীয় বিষয় আপনি বলছেন ৯২% মুসলমানের দেশ, এটার জন্য ধর্ম শিখতে আমার কোথাও যেতে হবে না, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হজ জাকাত সব করি, ইত্যাদি ইত্যাদি। সেই পোলারাইজেশনটা কি একটু নেগেটিভ হয়ে যাচ্ছে না? আমি সেটাই বলছি আপনাকে। আপনি আমাকে বলেন, আপনি ধর্মীয় বিশ্বাসে যদি রাজনীতি করেন, সব বাদ দিলাম, আপনি আয়নাঘর কিভাবে বানান? আপনি নিশ্চিত থাকেন সে মুসলমান না। আপনি ধর্মীয় বিশ্বাসে যদি রাজনীতি করেন, সব বাদ দিলাম, আপনি আয়নাঘর কিভাবে বানান? আপনি নিশ্চিত থাকেন সে মুসলমান না। আপনি কিভাবে ক্রস ফায়ারে লোক মারেন রাষ্ট্রীয়ভাবে? আপনি কিভাবে কি সমাবেশের ভিতরে সেই গ্রেনেড হামলা বলেন, কিংবা আপনি শাপলা চত্বরে বলেন, যেই মারুক। তারপরে আসেন আপনি বিদ্যুতের দাবিতে কাউন্সারে আপনি 24টা লোক হত্যা করছেন। আপনি খালি যদি ইসলাম ধর্ম বলেন, কোন ধর্ম এটা পারমিট করে, কোন ধর্মে রক কাটে, আপনি সবটা আপনি আসেন। আমি ইন জেনারেল আসতেছি। এই যে আমরা বারবার বলতেছি মুসলমানের দেশ, মুসলমানের দেশ, আপনার গুণাগুণটা কোথায়? আমি সেজন্য বলছি আপনার শিশুর গুণাগুণ থাকতে হবে। আপনি রক কাটার রাজনীতি বলেন, আয়নাঘরের রাজনীতি বলেন, ক্রস ফায়ারের রাজনীতি বলেন, বিনা বিচারে হত্যা বলেন, কোন মুসলমান এটা করার কথা নয়, মুসলমানের যে সংজ্ঞা। সুতরাং আপনি ওইভাবে যদি আসেন, এটা আপনি ডিবেট করে কোনো লাভ নাই। যিনি প্রচার করতে যাচ্ছেন তিনিই বা কি, আর যারা বলছেন প্রচারটা ঠিক নয় তারাই বা কি। আমি তো সব পক্ষের কথা কিন্তু বলে ফেলছি। সুতরাং ভেরি ক্লিয়ার। আপনি আজও লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ, এটা বললে মানুষ মনে করবে আমি সেন্টিমেন্টের বিরুদ্ধে বলছি। আপনি নিজের থেকেই বলে দিবে আপনি কোথায় যাবেন। আমাদের দেশে বহু বড় বড় মাওলানা বলেন, অমুক বলেন, তমুক বলেন, পৃথিবীর বহু জায়গায় বহু কবরে বহু ইমাম সাহেব পইরে আছে, কিন্তু আপনি যাইতেছেন গিয়া মাজার জিয়ারত করে আপনি প্রচারণা শুরু করেন। কিন্তু কত খতিব কত জায়গায় মারা গেছে, সেখান থেকে কি কেউ জিয়ারত শুরু করে? আপনি গোলাপ শাহ মাজারের সামনে দিয়ে যাবেন, আপনি রিক্সায় পায়ের উপরে পা তুলে যাচ্ছেন, যখন এটার সামনে আপনি পাটা নামিয়ে দিচ্ছেন, কেউ নামাইতে বলে আপনাকে? আপনি নামাচ্ছেন কেন? তার মানে হচ্ছে যার ভিতরে আপনি ওই গুণাগুণগুলা পাবেন, আপনি দেখবেন সমাজে চলেন না। অনেক লোক আছে তার পিছনে হাঁটবেন, সে ব্রিফকেসটা নিয়ে হাঁটতেছে, আপনি তার কাছ থেকে কেড়ে নিচ্ছেন, দেন আমি টানি। আবার আরেকজন আপনাকে 50,000 টাকা বেতন দিচ্ছে মাসে, তার ব্রিফকেস টানার লেগে আপনি টানেন বেতনের জন্য, কিন্তু প্রতি মুহূর্তে তার উপরে বিরক্ত, বিকজ আপনি জানেন সে করে কি। সুতরাং এই বিষয়টা হলো ইন্টারনাল চেঞ্জ। আপনি উপর থেকে আমার যতই লেবাস দিয়ে চেঞ্জ করেন না কেন, আমি ইন্টারনাল যদি চেঞ্জ না হই, আপনি ধর্মীয় প্রচার করেও কিছু করতে পারবেন না, XYZ এর আইডিওলজি প্রচার করে কিছু করতে পারবেন না। এবং আইডিওলজিটা নাই, এবং যার যার আইডিওলজি সে বিশ্বাস করে না বইলে ক্ষমতায় যাওয়ার জন্য একত্র হয়, জোট করে। আর যে জোটে ডাকি আমি, এটাও তো ঠিক না, ওর আইডিওলজি আমার আইডিওলজি সেম না। আর যে যাচ্ছে তারও আইডিওলজি, আর ওই যে ডাকে তার আইডিওলজি সেম না। তাহলে আইডিওলজি বলতে কিছু নাই। অল দিস আর ফর দ্য পারপাস অফ ইলেকশন। আমি কিভাবে ক্ষমতায় যাব। আপনি ধর্ম বলেন, ধর্মের বাইরে বলেন, সবাই সেটাকে ব্যবহার করে। আপনি নাইলে যে সমস্ত নেতার আদর্শে যে দলগুলো গড়ে তুলছে, একটা বিকল্প খুঁজে বের করেন। কোন দলের বয়স 50 বছর, 53 বছর, কোন 70 বছর, কোন দলের বয়স 45 বছর। যারা তৈরি করছিল সেই দলগুলা, সেই দলের আদলে একটা লোক 45 বছর পরে পাইছেন কিনা, আর একটা দল থেকে 70 বছর পর পাইছেন কিনা, আপনি দেখেন।